হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে। আমার মুখে হাসি ফুটে গেছে। হ্যাঁ, আমার সকালের ব্যস্ততা শেষ হয়ে গেছে। এইবার আমি আমার নিজের জন্য, আমার গপুর জন্য এইবার আমি স্নান করে পুজো দেবো। ঠিক আছে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। এই যে তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন ভেজে এই যে আলুটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি ট্যাংরা মাছের ঝাল করব। এই কারণে আমি প্রথমে তেলটা গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি একটু আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মাছটা দিয়ে খুব ঝটপট, খুব তাড়া বন্ধুরা, তাই তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট একটু 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো বন্ধুরা, আলুটা একটু সামান্য আর হবে। এই যে বন্ধুরা, এবার আমি আবার একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে ফাইনাল লুকটা তোমাদের সামনে নিয়ে আসবো। এবার বন্ধুরা একটু পিটুলি দিয়ে দিলাম। পিটুলি ব্যাপারটা বোঝো তো, কর্নফ্লাওয়ার গুলে দিলাম। আমার শাশুড়ি মা সবসময় আটা একটুখানি গুলে দিত থিকনেসের জন্য, কিন্তু আমি সেটা দিই না। আমি একটু কর্নফ্লাওয়ার দিই যেহেতু আছে, আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু টেস্টিও হয়। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক, কিন্তু আমি 5 মিনিটের জন্য ধিম আঁচে স্ট্যান্ডিং টাইমে রাখবো। হ্যালো বন্ধুরা, এই যে মাছের একদম ফাইনাল লুকটা তোমাদের দেখাতে এলাম। এইবার আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। এই আমার একটু গামাখা ট্যাংরা মাছের চচ্চড়ি।